টু মাই চ্যানেল। আজ আমি এসেছি বৈদ্যনাথ ধামে অর্থাৎ দেওঘরে। একটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি পীঠস্থান এবং এখানে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিল এবং ভগবান শঙ্কর এখানেই সতীর অন্তিম সংস্কার করেছিলেন, তাই একে চিতাভূমিও বলে। পার্বতী মন্দিরের শিখর ও শিব মন্দিরের শিখর লাল রঙের ধাগা দিয়ে বাঁধা থাকে। লাল ধাগা ভগবান শিব ও মাতা পার্বতীর বৈবাহিক সম্বন্ধের প্রতীক। সন্ধ্যার সময় মাতা পার্বতীর মন্দিরে যখন সন্ধ্যা আরতি চলে, তখন বাবা বৈদ্যনাথের মন্দিরে চলে সিঙ্গার পূজা। চলুন আজকে আমরা দেখব বাবা বৈদ্যনাথের সিঙ্গার পূজা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। বাবা বৈদ্যনাথের সিঙ্গার পূজা প্রতিদিন সন্ধ্যার সময় হয়। সন্ধ্যার সময় বাবা বৈদ্যনাথের পট খোলার পরই সিঙ্গার পূজা শুরু হয়ে যায়। শিবলিঙ্গকে সুগন্ধিত ইত্র লাগিয়ে মালিশ করা হয়। তারপর গঙ্গা জল ও পঞ্চামৃত ইত্যাদি দ্বারা স্নান করা হয়। তারপর ফুলমালা অর্পিত করা হয় এবং সবশেষে ফুলের মুকুট দিয়ে সজ্জিত করা হয়। মুকুট পরানোর পর ভোগ লাগানো হয়। তারপর বাবা বৈদ্যনাথের আরতি করা হয়। যখন বাবা বৈদ্যনাথকে স্নান করিয়ে পবিত্র কাপড়ের টুকরো দিয়ে জলমুক্ত করা হয়, জ্যোতির্লিঙ্গে ঘাম চলে আসে। ভক্তগণ স্বচক্ষে এ দৃশ্যের আনন্দ নিতে পারে। ওই ঘামের উপর চন্দনের লেপ চড়ানো হয়, যাকে ধাম চন্দন বলা হয়। বাবা বৈদ্যনাথের লিঙ্গের উপর ঘাম আসা সত্যিই এক অদ্ভুত ও আশ্চর্যজনক লীলা। আপনারা এখন যে এই সিঙ্গার পুজোর ভিডিওটি দেখছেন, তা পান্ডাকে দিয়ে করা হয়েছে আপনাদের যাতে আমি দেখাতে পারি। যখন এই পূজা চলে তখন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং মন্দিরের দরজা খোলা মাত্রই খুব ভিড় হয়ে যায়। তাই পরিচিত পান্ডা না থাকলে বাচ্চা এবং বয়স্ক মানুষ নিয়ে ভেতরে খুব সাবধানে প্রবেশ করবেন। আর ফোন একদম বার করবেন না ভিডিও করার জন্য। মন্দিরে প্রবেশের জন্য কিভাবে লাইন দেবেন, কেমনভাবে লাইন দিলে দ্রুত দর্শন পাবেন, আমার পরিচিত পান্ডার নাম ও ফোন নাম্বার সব শেষে লিঙ্ক করে দিয়েছি। এবং পান্ডা ছাড়া সেদিন কেমন ভিড় ছিল যেদিন আমি পুজো দিয়েছিলাম, সেই ভিডিওটাও আমি লাস্টে লিঙ্ক করে দিয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। जय बैजनाथ हर हर महादेव। जय बैजनाथ हर हर महादेव। जय बैजनाथ हर हर महादेव। नमः पार्वती
সিঙ্গার পুজো শেষ হয়ে গেছে, এই দেখুন সাইডে ভক্তরা হেঁটে চলেছে। এরপরে দেখতে থাকুন আমার সেদিনের রেকর্ডিং করা ভিডিওটি। এই যে আমরা মন্দিরে যেখান থেকে লাইন শুরু হয় সেখানে প্রবেশ করে গেছি। যদিও এটা হচ্ছে নিচের তলা, এইরকম ব্যারিকেড উপরের তলা থেকে শুরু হয় এবং সেটা সকালবেলায় যখন আপনি লাইন দেবেন তখন কিন্তু সেটা একবারে রাস্তার ওই পারের থেকে শুরু হয়। এখন যেটা দেখছেন সেটা শুধুমাত্র নিচের তলাতেই এই ব্যারিকেডগুলো আমরা আস্তে আস্তে ক্রস করছি। পুরোপুরি জিগজ্যাগ লাইন। ইঞ্জিনিয়ারের যিনি তৈরি করেছেন সেই ইঞ্জিনিয়ারকে যথেষ্ট বুদ্ধি খাটিয়ে এটা করতে হয়েছে যে একটুকু জায়গার মধ্যে কিভাবে এতজন মানুষকে লাইনে দাঁড় করানো যায়। সত্যি একটা বিরাট আশ্চর্যের জিনিস যে এইটুকু জায়গার মধ্যে লাখ লাখ মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। এরপরে আবার একটা গলির মতো আছে, সেখানে প্রবেশ করুন। উপরের থেকে সম্পূর্ণ মন্দির ক্যাম্পাসটা দেখতে পাওয়া যায়, খুব সুন্দর দেখতে লাগে। উপর থেকে দর্শন করবেন এবং মনের আনন্দে নীরবতা বজায় রেখে লাইনে দাঁড়িয়ে থাকুন। এরপর আবার এই রাস্তা ধরে সোজা নামতে হবে, পুরোটাই সিঙ্গেল লাইন। এরপরে আপনি এই গেটের মধ্যে প্রবেশ করবেন। এটি হচ্ছে মন্দিরের মেন প্রবেশপথের গেট। এই গেটে প্রবেশ করুন এবং এইখানে কিন্তু খুব ভিড় হয়ে যায়। এখানে মোবাইল ফোন, মানি ব্যাগ এগুলো সাবধানে রাখবেন। चलिए।